আসসালামু আলাইকুম। এই সুন্দর গলাটার কাটিং ও সেলাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমি গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি 2 সুতা, গলার লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। সেই সাথে নিচের ডিজাইনটা করার জন্য আমি আরও 6.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে নিয়েছি। এরপর এখানে আমি পান গলার শেপ দিয়ে নিচে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি 1 সুতা পরিমাণ গ্যাপ রেখে। এরপর আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এখানে বক্রমটাকে মার্ক করে নিয়েছি। এরপর আমি এখন মার্ক অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি। আমার কাটিং ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কিভাবে গলাটা কাটিং করেছি। এখন এই গলাটা আমি একটা আলাদা কাপড়ের উপর বসাবো। তো গলার চওড়া যা নিয়েছিলাম সেই অনুযায়ী আমি কাপড়টাতে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে বক্রমটা আমি এই কাপড়ে বসিয়ে নিচ্ছি। প্রথমত এক সাইড থেকে আমি মার্ক অনুযায়ী বক্রমটা বসিয়ে একটা পিনের সাহায্যে বক্রমটাকে আটকে নিলাম। সেমভাবে আমি মার্ক অনুযায়ী অপর সাইডেও পিনের সাহায্যে বক্রমটাকে আটকে নিয়ে একদম সুন্দর সমান করে বসিয়ে তারপর গলাটার প্রত্যেকটা জায়গায় আমি পিন দিয়ে সুন্দর করে আটকে নেব, যাতে গলাটা নড়াচড়া না করে একদম সুন্দর হয়ে বসে থাকে আর আমার সেলাই করতেও সুবিধা হয়। এভাবে আটকে নিলে সুবিধা হয় কি, গলার ফিনিশিংটা খুব সুন্দর হয় আর গলার মেজারমেন্টটা একদম একুরেট থাকে, কোনো দিকে নড়াচড়া করে না, মেজারমেন্ট একটু এদিক সেদিক হয় না। তো পিন দিয়ে আটকানো হয়ে গেলে আমি একটা সেলাইয়ের সাহায্যে প্রথমত বক্রমটা আমি সেই কাপড়ের সাথে আটকে নিচ্ছি। এভাবে সেলাই করে নিয়ে তারপর আমি এটার যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা আমি এখানে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে এরপর আমি এটার সাইডটা মুড়িয়ে সেলাই করে দেব। মুড়িয়ে সেলাই করে দিলে আমার কিন্তু এক্সট্রা কাপড়ের উপরে গলার বক্রমটা আটকানো হয়ে গেল। তো ভিডিও দেখতে দেখতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার পেজটাকে ফলো দিতে ভুলবে না। এখন আমি মেন যে জামার পার্ট সে পার্টের সাথে গলাটা আমি এখন আটকে নেব। প্রথমত মার্ক করে নিলাম, তারপর মার্ক অনুযায়ী গলাটাকে বসিয়ে ঠিক মিডল বরাবর আমি একটা সেলাই দিয়ে গলাটা সুন্দর করে আটকে নিলাম, যাতে আমার গলাটা সেট করতে কোনো ধরনের প্রবলেম না হয়। এরপর ঠিক বক্রমের সাইড বরাবর বসিয়ে আমি একটা সেলাই দিয়ে জামার সামনের পার্টের সাথে বক্রমটাকে আটকে নিই। আটকানো হয়ে গেলে তারপর আমি বাড়তি যে কাপড়টা আছে ভেতরের সেই কাপড়টাকে কাটিং করে দেব। কাপড়টা কাটিং করা হয়ে গেলে পুরো গলাতে আমি ছোট ছোট কাট মার্ক দিয়ে নেব। এই ভিডিওতে আমি একদম ধীরে ধীরে তোমাদেরকে ভয়েস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। আমার অনেক নতুন আপুরাই জানে না কেন গলাতে ছোট ছোট কাট মার্ক ব্যবহার করা হয়। আসলে ছোট ছোট কাট মার্ক ব্যবহার করলে গলার ফিনিশিং অনেক সুন্দর হয়। গলাটা তৈরি করার পর যখন উল্টানো হয় তখন কাট মার্কের কারণে গলাটা একদম নিখুঁত ও সুন্দরভাবে বসে থাকে। কাট মার্ক দেওয়া হয়ে গেলে গলাটা উল্টে নিয়ে তারপর আমি গলাতে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর আমি গলার সাইডে যে বাড়তি বক্রম ছিল সেটা অনুযায়ী আমি আরও একটা সেলাই দিয়ে নেব, যেহেতু আমি এখানে হাতে সেলাই করব না। এই তো আমার কিন্তু গলাটা তৈরি করা শেষ। এখন হচ্ছে গলাটার যে মূল ডিজাইন সেই ডিজাইনটা তৈরি করা। তো মূল ডিজাইনটা তৈরি করার জন্য আমি এইখানে পাইপিং করব, তাই পাইপিংয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি কোনাকুনি ভাঁজ দিয়ে তারপর এখানে আমি পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কতগুলো টুকরো কাটিং করে নিলাম। এরপর এগুলো ক্রসভাবে বসিয়ে আমি কিন্তু গলার পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি এখানে ঠিক কিভাবে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টা তৈরি করা হয়ে গেলে আমি পাইপিংয়ের কাপড়ের সাইড দিয়ে একটা সেলাই করে মুড়িয়ে নেব, যাতে এখান থেকে কোনো প্রকার সুতা বের না হয়। যখন আমার পাইপিংয়ের কাপড়টা একদম প্রস্তুত হয়ে যাবে এরপর আমি এটা গলার সাথে সেট করে পাইপিংটা তৈরি করব। তো গলার সাথে সেট করে পাইপিংটা তৈরি করার জন্য জামার যে গলাটা তৈরি করেছি সেটাকে উল্টো সাইড করে নিতে হবে। পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা আমার জামার সিধা পাট আছে, সেই পাটে পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে আমি ঠিক যতটুকু মোটা পাইপিংটা দিতে চাচ্ছি সেই মোটা অনুযায়ী আমি এখানে পাইপিংয়ের কাপড়টা গলার সাথে আটকে নেব। আর একটা কথা সবসময় মনে রাখবে, যখন এই পাইপিং দিয়ে গলা তৈরি করবে
তখন অবশ্যই পাইপিনের কাপড়টাকে টান টান রেখে তারপর গলার সাথে সেলাই করে নিতে হবে। এতে করে দেখা যায় কি, যখন পাইপিনটা উল্টিয়ে আমরা সেট করে সেলাই করি তখন পাইপিনের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি যখন এটা উল্টিয়ে সেলাই করব তখন তোমরাই এটার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে আসলে কেন টান দিয়ে একটু পাইপিনের কাপড়টা আটকাতে হয়, এতে গলার ফিনিশিংটা কত সুন্দর হয়। এই তো আমি কিন্তু এখন উল্টিয়ে পাইপিনের ঠিক যতটুকু চওড়া আমি সেলাই করেছিলাম সেই অনুযায়ী রেখে কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে সাইড বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দিলে দেখো পাইপিনের ফিনিশিংটা কত সুন্দর হয়। এরপর কিন্তু আমি আরও একটা সেলাই দিয়ে পাইপিনের কাপড়টাকেও সেলাই করে আটকে নেব। যখন আমার ফুললি পাইপিনের সেলাইটা আটকানো হয়ে যাবে তারপর দেখো এখন গলার পাইপিনের ফিনিশিংটা কত সুন্দর এবং লুকটাও কতটা সুন্দর এসেছে। এখন হচ্ছে মিডলে যে আমি ফাড়াটা রেখেছি সেই ফাড়াটা কিভাবে আটকাবো। এই ফাড়াটা আটকানোর জন্য একটা এক্সট্রা কাপড় নিয়ে কাপড়টাকে আমি ডাবল বাস করে নিয়েছি। এরপর আমার ওই কাপড়টা মিডল বরাবর বসিয়ে আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবে কিভাবে আমি মাঝখানের ফাড়াটা আটকে নিলাম। আশা করি তোমরা যদি আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখে থাকো তাহলে আর এই ধরনের গলা তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অনেক দিন পর ভয়েস দেওয়ার কারণে এলোমেলো হয়ে গেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।